হে এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে সানডে আর এখন বাজে 4:35, বিকেল 4:35। আর আমাকে দেখছো রেডি হয়ে গেছি। হ্যাঁ, এখন আমি যাচ্ছি এয়ারপোর্ট। শুধু আমি যাচ্ছি না, আজকে আমার সঙ্গে ম্যাগিও যাচ্ছে। ওই যে আজকে ম্যাগিও যাবে, আমিও যাব, বাপি আসবে, গুড্ডিকে আমরা তুলতে যাব। গুড্ডির ফ্লাইট অ্যাকচুয়ালি গতকাল ছিল, কিন্তু সেটা তো তোমাদের বলেইছি ক্যান্সেল হয়ে গেছে, এবং ক্যান্সেল হয়ে গিয়ে ওর আজকে রাত্রিরে ফ্লাইট ওই 9:45 নাগাদ। তো 5টা নাগাদ আমরা বেরোবো এখান থেকে। একটু হাতে টাইম নিয়েই বেরোচ্ছি, কেননা কোথায় কি জ্যাম, কোথায় কি গন্ডগোল, তাই জন্যে একটু হাতে টাইম নিয়ে বেরিয়ে নিশ্চিন্তে ওকে আমরা এয়ারপোর্টে ছেড়ে দেবো। তারপরে ও যদি ওয়েট করার হয় এয়ারপোর্টের ভেতরে ওয়েট করবে, তবু ওই চিন্তার মধ্যে আমাদের পড়তে হবে না। আর আজকে ম্যাগিকে আমরা নিয়ে যাচ্ছি, কেননা ম্যাগি দেখো সব সময় বাড়িতেই থাকে, ও বেচারা কোথাও যেতে পারে না। আর বিশেষ করে আজকে এমন একটা টাইম, এই টাইমে দেবুও তো অ্যাভেলেবেল নয়, কেননা ওরও আবার অনেকগুলো ডগ ঘোরানোর ব্যাপার আছে। তাই জন্যে আমরা ঠিক করেছি যে ম্যাগিকে সঙ্গে নিয়ে যাব। আর বাপি যখন যাচ্ছে তখন অসুবিধের কোনো কারণ নেই, বাপি ওকে ম্যানেজ করবে। তো এই লাগেজ তো গোছানো হয়েই গেছে, তোমাদেরকে দেখিয়েছি লাস্ট ভিডিওতে। তারপরেও অবশ্য টুকটাক কিছু ছিল, কিছু শুকোচ্ছিল, যেগুলো পরে গুড্ডি আবার ঢুকিয়ে দিয়েছে। তো লাগেজটা এখন অবধি বার করা হয়নি, ঘরে আছে, ও রেডি হচ্ছে, আমি রেডি হয়ে গেছি। ওর রাত্রিরের ডিনারও কুকারে হয়ে গেছে, কেননা ফিরে এসে কখন ফিরি না ফিরি ওর জন্যে দেরি হয়ে যাবে, তাই জন্যে আমি ওর রাত্রিরের ডিনারও করে নিয়েছি, মানে ওয়েল ইন অ্যাডভান্স আর কি, আমি একটু চলি। তো সব কিছুই রেডি করে নিয়েছি। তো তোমাদেরকে সঙ্গে নিয়েই যাব, জানোই তোমরা সব সময় নিয়ে যাই, তো আজকেও তার ব্যতিক্রম হবে না, তোমাদেরকে নিয়ে যাব। আর আমার কিন্তু হেয়ার স্পা হয়ে গেছে, জানো তো, কালকে আমি হেয়ার স্পা করে একটু অল্প হেয়ার কাটিংও করেছি। জানি না তোমরা বুঝতে পারছো কি না, সেরকম কিছু না, জাস্ট মানে একটু ট্রিম করে, আর একটু মানে শেপটা খারাপ হয়ে গেছিলো, সেটাকে একটু ঠিকঠাক করেছি। তো খুব গরম হচ্ছে, কেননা পাখাটা বন্ধ করে তোমাদের সঙ্গে কথা বলছি। তো চলো পরে আবার তোমাদের সঙ্গে নেবো। এখন দেখি গুড্ডির কিছু দরকার টরকার আছে কি না। তো ম্যাগি জানে, ওকে বলেছি যে তুমিও যাবে, ও খুব এক্সাইটেড। আর এইটা ম্যাগির ব্যাগ একটা নিয়েছি, তাতে এই যে এটা হচ্ছে ম্যাগির বটল, এখানে স্কুইজ করলে এখান দিয়ে জল বেরোয়, তো ও যাতে খেতে পারে। আর বাই চান্স যদি ওর অসুবিধে হয় কোনো কারণে, অনেক দিন মানে ইউজ হয়নি, তো তাই জন্যে ওর বাটিটাও নিয়েছি। তো সব কিছুই গুছিয়ে নিয়েছি। তো চলো সঙ্গে থাকো, দেখতে দেখতে 2 সপ্তাহ কেটে গেল, আবার দিন গোনার পালা শুরু হবে কাল থেকে। তো যাই হোক, চলো পরে আসছি। চলো 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 চলো, আরে কি অশান্তি, দেখো তো কাণ্ড, তুমি এগোও না। চলো চলো, তুমিও ঠেলো তাহলে, একটু একটু না ঠেললে কি করে হবে, না ওকে বলছি। বাস, স্যুটকেসটা এনে রাখলাম, এটাই একমাত্র ওর চেকিংয়ে যাবে, এইটা নিয়েই এসছিল, এটার মধ্যেই সব ঢুকে গেছে। আর একে দেখো গলায় পরে রেডি। হ্যাঁ হ্যাঁ, এর খুব আনন্দ যাবে বলে, বলো। দিদির স্যুটকেস, ঠেলা মেরো না। এই স্যুটকেসটাই একমাত্র, আর আর একটা ব্যাগ আছে টোট ব্যাগ টাইপের, ওটা কাঁধে নেবে, ওটা মানে ওর কেবিন লাগেজ বলতে পারো, বা পাস মানে ওই ভ্যানিটি ব্যাগ বলতে পারো, যাই পারো, ওইটা আর কি। ওর মধ্যে ওর পাসপোর্ট টুকিটাকি কিছু খুচরো জিনিস, তারপরে জ্যাকেট একটা নিচ্ছে, কেননা ওখানে তো আবার জানোই মানে ভীষণ আনপ্রেডিক্টেবল, কখন বরফ পড়ছে কখন যে পড়ছে না কোনো ঠিক নেই। তো ওটা নিয়েই এসছিল, আবার নিয়ে যাবে। মোজা এইগুলো আর কি ওর ওই কাঁধের ব্যাগে থাকবে, যাতে ওগুলো হ্যান্ডি থাকে আর কি। যাই হোক, এই যে এটাই আমি কালকে গোছাতে বসেছিলাম। তারপরে অবশ্য ও আবার
মানে কিছু কিছু ঢুকিয়েছে। তো আজকেও কাঁচা হয়েছে ওর জামা কাপড়, যেগুলো পরেছিল সেইগুলো একটু একটু ভিজে আছে, কিন্তু তাও এসিতে রেখে শুকনো হয়েছে, তারপরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ওই একটু আধটু হয়তো ভিজে আছে, কিছু করার নেই আর। উফ, আমি ঘেমে চান করে যাচ্ছি। যাই হোক, দেখি মেয়েটাকে। এই যে এইটা ওর কেবিন লাগেজ কাম হ্যান্ডব্যাগ। একে দেখ উঠে পড়লো। মোবাইলে চার্জ হচ্ছে, পাওয়ার ব্যাংক আছে, চার্জ হয়ে গেছে। এই যে এখনও এগুলো চার্জ হচ্ছে। আর একে পরিয়ে দিয়েই এক অশান্তি। দেখো বসলো। আজকে ওয়েদার দেখো মোটামুটি ঠিকই আছে। আমি মায়ের লোকনাথ বাবাকে বলছিলাম যে আজকে যেন কালকের মতো ঝড় বৃষ্টি না হয়। কালকে ঠিক 5টার সময় ঝড় বৃষ্টি হয়েছিল, জানো, কালবৈশাখীর ঝড়। ওফ, লোকনাথ বাবা আমার সঙ্গে আছেন না, উনিই বাঁচিয়ে দিয়ে জানো বাবা। এই সব গাড়ি আবার কেন যে দেখি না। এইসব যে কেন দেখি আমি, হার্টসের গাড়ি, কেউ মারা গেছে। যাই হোক, এই তো জীবন বলো। যাকগে, আকাশটা বেশ ভালোই আছে, রোদ রোদ আছে। বাপি চলে আসবে এক্ষুনি। বাপি অলরেডি এসে গেছে, ও দুজনকে ঘোরানোর আছে। তো আজকে অনেক আর্লি এসছে, যাতে ওদেরটা ঘুরিয়ে আমার কাছে চলে আসবে। গুড্ডিও রেডি, গুড্ডি চলে এসেছে জুতো পরবার জন্যে। সব রেডি। এর উত্তেজনা সব থেকে বেশি। বাপিও আসছে, বাপি কল করেছিল, গাড়িটাও এসে গেছে। তো এবার রওনা হব আর কি। এই যে বাপি এসে গেছে। বাপি এইটা ধরতে হবে, এটা ম্যাগির জল আছে। এখনই জল লাগবে। চলো আমরা রওনা হচ্ছি। তুই পারবি তো? হ্যাঁ। জলের বোতলটা বাপি নিয়েছো তো? হুম। ম্যাগিকে নিয়ে বাপি এই সিঁড়ি দিয়ে নেমে গেল। বেরিয়ে পড়লাম। এখন বোধহয় 5টা মতো বাজে। ও, একটার ওপরে না সব পড়েছে চাপ। দেখি সামনেরটায় রাখ। হুম, ওকে আবার কার হাতে দিলে? এই যে গাড়ি এসে গেছে। ম্যাগিকে দেখো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গলায় টান পড়বে, গলায় টান পড়বে। কালিমালি নেই তো? না না, বাপি একে ধরো। তুমি ওদিক দিয়ে ওটা, বনু বসবে সামনে। কেন, ওর জামাটা পুরো নষ্ট করে দেবে। আপনি ঢুকে যান, আমি এইখানে বসছি, তুমি ওদিক দিয়ে ওঠো। আচ্ছা ঢুকে যাচ্ছি। নে তুই ওঠ। ঢুকো ঢুকো, বসো বসো বাবু, বসো। হ্যাঁ হ্যাঁ, জল বসো 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 বসো। গুড্ডি সামনে বসলো, আমরা পেছনে। খুব গরম হয়ে গেছে না ঘরের এটা। বাপরে, হাঁপিয়ে গেছে একেবারে। ঠিক আছে, এখানে বসো বসো ঠিক করে। ব্যাস, আমরা এবার রওনা হয়ে গেলাম। বসো
বসো বসো, হ্যাঁ বসো। আর যেন খুব কষ্ট হচ্ছে, আসলে এত উত্তেজিত না, পাগল হয়ে গেছে। হ্যাঁ, একে আমরা ছিনতাই করে নিয়ে যাচ্ছি। এই যে এদিকে এদিকে হাওয়া আছে, এই এসি আছে নাকি? ওই যে এসিটা অন করো। হু হু করে গাড়ি ছুটে চলেছে। এদিকটা তো বেশ খালি মনে হচ্ছে। এইরকম যদি খালি থাকে তাহলে তো আমরা তাড়াতাড়ি পৌঁছেই যাব। আর লাগবে বাবু, এই বসো। হরিদাকে ফোন করে দে। তুমি একটু হরিদাকে ফোন করে বলো না যে ভাইকে বলে দিতে, ওই মানে ওদেরকে ঘুরিয়ে দিতে। আমি আর বলছি ওই চারজনকে। কি অবস্থা! তুমি ফোন করে বলে দাও। বলো আমাকে ফোন করেছিল, আরে আমার হাতে ম্যাগি। ঠিক আছে, সূর্যটাকে দেখো কি ভালো লাগছে না, সানসেট হচ্ছে। করো না। মানে এত গাড়ি চাপ হয়ে যায়। এবার একটু করে জ্যাম হচ্ছে। এই যে রয়্যাল বেঙ্গল ক্রস করছি। এখানে একটা ঝামেলা হয়েছে, তোমাদের আমি পরে ঝামেলাটা কি হয়েছে বলবো। মানে শুধু শুধু সময়ও নষ্ট হচ্ছে আর একটা মানে বিচ্ছিরি ব্যাপার হয়েছে এখানে। ও আমি আমাদের এই উবের থেকে নেবে একটা অন্য উবের বুক করেছি এবং সেই উবেরে করে চলে যাচ্ছি। এখানে দুটো গাড়ি মানে দাঁড়িয়ে পড়েছে আর এই আমাদের বাঁদিকে ড্রাইভার দাঁড়িয়ে রয়েছে। এটুকুই তোমাদের দেখিয়ে দিলাম এবং কি হয়েছে না হয়েছে সব তোমাদের পরে বলবো। অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। এখন এই নতুন একটা উবের ধরে আমরা রওনা হয়েছি আবার এয়ারপোর্টের উদ্দেশ্যে। 5টায় বেরিয়েছি, এখন প্রায় 6:30টার কাছে কাঁটা চলে গেছে, অন্ধকার মতো হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। হ্যাঁ আচ্ছা, অ্যাট লাস্ট আমরা পৌঁছলাম এয়ারপোর্টে। বাপরে, কটা বাজে এবার দেখুন তো? 21। তাহলে 6:30টার আগে আমি বললাম না। দেখে নে কোনটা। একদম লাস্টের দিকে না?
4 নম্বরে তো বেরোয় বলে। ফাঁকা আছে। 4 নম্বরে তো বেরোয়। আচ্ছা ওইটাই, আচ্ছা চলে যাবো। হ্যাঁ হ্যাঁ এক লাস্ট পৌঁছেছি। এই যে দাঁড়াও দাঁড়াও, এত সময় চলে গেল এখানে আসতে। এই যে সোনামণি আমার কে বাবা ইয়ে? ও প্রার্থনা যাবে, ভালো থাকলে, আবার পুজোর অপেক্ষা, হ্যাঁ জামাটা নিচ্ছে। আবার পুজোর অপেক্ষা। আসছি। সব আছে তো, সব ঠিকঠাক? হ্যাঁ ফোনটা পেছনে, ওটা সামনে রাখ। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও টিকিটটা বের করি। হ্যাঁ এই যে ম্যাগি। তাহলে এখান থেকে উবেরই করে নাও। আগে ফোন করবো তাই না? হ্যাঁ তাহলে ও আবার সব আছে, একবার দেখে নিলাম আবার। এখানে পাসপোর্ট দেখাতে হবে না? হ্যাঁ এই তো আবুধাবি সিকিউরিটি চেক হচ্ছে এখন। এথিয়ার্ড তলা থেকে থার্ড। এই যে তলা থেকে থার্ড, এখন অন্যদিকে চলে গেছে। তারপর সিকিউরিটি যাই আমি আসছি, ঠিক আছে? সাবধানে যাবে। সময় আমাদের রুমের মধ্যে গেলে উড়ে আসতে যাবে না। পরে আবার কি করে যাবো আমরা তো গুড্ডি বেরিয়ে গেল। সাবধানে। এই যে আবুধাবি নিচ থেকে 3 নম্বরে সিকিউরিটি চেক হচ্ছে এখন, দেরি হয়ে গেছে একটু। সুরক্ষা যাঁচ লেখা রয়েছে সবই। এই যে আবুধাবি সিকিউরিটি চেক হচ্ছে, দেখো এই যে আবুধাবি এথিয়ার্ড সিকিউরিটি চেক, সিকিউরিটি হচ্ছে লেখা ব্লিঙ্ক হচ্ছে। চলে গেল, আবার অপেক্ষা, সেই পুজোয় আসবে। এই যে একে দেখো, কি খবর গো? চলো চলো ওদিকে। আসছে মামা আসছে। আরে মামা আসছে বাবা। এক এক সময় বিশ্বাসই হচ্ছে না যে মেয়েটাকে নামিয়ে দিয়ে এলাম। মানে এই তো যেন সেদিনই তো বলো, ওকে নিয়ে কত হাসি মুখে বাড়ির দিকে রওনা হয়েছিলাম এরকম একটা রাত্রিরে। এখন অবশ্য সেরকম রাত্রির হয়নি, কিন্তু তাও। আর আজকে দেখো পাশে মেয়েটা নেই। কি আর বলবো, আবার অপেক্ষা, দিন গোনার পালা, কাল থেকে শুরু হবে, আবার পুজোয় আসবে। এটাই সান্ত্বনা যে বছরে 2বার করে আমি ওকে অন্তত কাছে পাই। বাড়ির খুব কাছেই আমরা চলে এসেছি। এবারে এই ব্যাংকের মুখটা দিয়ে আমরা ঢুকলাম, পাশে বাঁদিকে মেট্রোপলিস মল, ঢুকে যাচ্ছি ভেতরে। এই মাত্র ফিরলাম, আর বাড়িটা একদম খালি, আর প্রচুর প্রবলেম হয়েছে আজকে যেতে। তোমরা এইটুকু বুঝতে পেরেছো যে আমি যে গাড়িতে গেছিলাম, মানে ওটাও একটা উবেরই ছিল, বাট বাপির এক জানাশোনো দাদা চালায়, তো তাকে আমরা বুক করেছিলাম। তো সেই উবেরে করে যেতে যেতে তোমরা এটুকু বুঝতে পেরেছো যে উবেরের থেকে নেবে আমি অন্য উবের বুক করে আবার গেছি। বিশাল একটা মানে ক্যাওস যাকে বলে, যা তা একটা কাণ্ড হয়েছে, যেটা পুরো বর্ণনা মানে তোমাদের গল্পটা শোনাবো নেক্সট ভিডিওতে। কেননা এখন না খুব টায়ার্ডও লাগছে, আর মন মেজাজটাও ভালো নেই, মেয়েটাকে ছেড়ে দিয়ে এলাম তো
বাড়িটা আবার শূন্য হয়ে গেল, ফাঁকা হয়ে গেল। তো তাই এখন না মানে ভালো লাগছে না, জানো তো। এখন আর ওই ইনসিডেন্টটা আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব নেক্সট ব্লগে। আর এই যে ম্যাগি এসে গেছে, দেরিও হয়ে গেছিল গুড্ডির, কেননা সিকিউরিটি লেখা ছিল, ততক্ষণে ওদের সিকিউরিটি চেকিং আরম্ভ হয়ে গেছিল। তো যাই হোক, ছেড়ে দিয়ে এলাম, আবার সেই অক্টোবরের আশায় বসে থাকি। তো এখন ঠিক মন মানসিকতাটা নেই যে তোমাদের সঙ্গে পুরো ইনসিডেন্টটা শেয়ার করব। ভিডিওটা আজকে এইখানেই শেষ করছি, এই অবধি রাখছি। বাড়ির ঘরটা একদম ফাঁকা লাগছে, খুব খারাপ লাগে এটা, জানো তো। মানে যদিও জানি ও আবার আসবে, কিন্তু এই মুহূর্তটা না খুব কষ্টকর একটা মায়ের জন্যে। তো যাই হোক, চলো, এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। যতখানি সম্ভব আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর দেখা হবে আবার পরের ভিডিওতে, এবং পরের ভিডিওতে অবশ্যই তোমাদের সঙ্গে ফুল ইনসিডেন্টটা আমি শেয়ার করব, যে কি হয়েছিল, কেন আমাদের গাড়ি ছেড়ে দিয়ে মাঝপথে অন্য গাড়িতে উঠতে হয়েছিল, সব তোমাদের সঙ্গে শেয়ার করব। গুড্ডিটা ভালোভাবে পৌঁছে যাক, তবে পৌঁছবে যখন, তখন আমাদের সোমবার রাত্রির হয়ে যাবে, প্রায় 1টা 1:30 2টো এরকম সময় ও ওর জায়গায় পৌঁছবে, মানে ল্যান্ড করবে, তারপরে যাওয়া। যাই হোক, চলো, খুব সাবধানে থেকো, ভালো থেকো, লাভ ইউ অল।